হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক। এখন সময় হচ্ছে বিকাল 4টে আর আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে, ওই বাড়িটা দেখতে যাওয়ার জন্য। কয়েকদিন কেটে গেল আমি বাড়িতে এসেছি, কিন্তু এখনও আমাদের নতুন বাড়িটা দেখতে যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই গিয়েছে, কিন্তু আমি এখনও একবারও যাইনি। কবে আবার বাড়ি চলে যেতে হবে, সেই কারণেও ভাবলাম চলো আজকে বিকালে তাহলে নতুন বাড়িটা দেখে আসি। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অলরেডি নিমতলা বাজার পেরিয়ে নহাটার দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তাটা ধরে চৌবেড়িয়া বাজারে পৌঁছেও গিয়েছি। তো এটা হচ্ছে সামনেই বয়েজ স্কুল, আর তার পাশেই আছে একটা স্কুল মাঠ, আর স্কুল মাঠের পাশ দিয়ে সরু করে একটা রাস্তা ঢুকে গেছে। তো এই রাস্তা দিয়েই আমাদের নতুন বাড়িতে যেতে হয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4:10-15 বাজে, আর এখানে আস্তে আস্তে প্রায় সন্ধেই লেগে গেছে। এমন সময় বাড়ি থেকে বেরিয়েছি যে আমি কিছুই সেরকম তোমাদেরকে দেখাতে পারবো না, হয়তো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব দেখানোর। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আর এখানে এখনও ছাদ ঢালাই দেওয়া হয়নি, 2-1 দিনের মধ্যেই দেওয়ার কথা আছে। তো দেখো আমরা এমন টাইমে এলাম, একদম সন্ধে লেগে গেছে, পুরো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে তো সেরকম কিছু দেখাতেই পারলাম না, তো আমরা ওই কারণে বেরিয়ে এলাম ওইখান থেকে। আর দেখো আমরা বলতে বলতে রসুল্লাপুর বাজারেও পৌঁছেই গিয়েছি। আর হঠাৎ করে রাস্তায় আস্তে আস্তে প্ল্যান হলো যে আমরা এখন ক্রিসপি চিকেন খেয়ে তারপর বাড়ি যাব। তো বলতে বলতে হাতে আমাদের চলে এসছে ক্রিসপি চিকেন। আজকে আমরা ক্রিসপি চিকেন খেতে গিয়েছিলাম কদমগাছি পার করে আর কালীবাজারের বেশ কিছুটা আগে। একটা গির্জা পড়ে, তো গির্জার ঠিক পাশেই একটা কাকু এখানে অনেক ধরনের আইটেম বিক্রি করে। তো আমরা সেদিন ক্রিসপি চিকেন আর ভেজ মাঞ্চুরিয়ানই খেয়েছিলাম। দুটোই কিন্তু দারুণ টেস্ট হয় এখানে। খাওয়া দাওয়া করে বাজারে আসতেই ভাই ফোন করে বললো একটু চিকেন নিয়ে আসতে। তো আসার সময় চিকেন নিয়ে বাড়িতে এসে আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে সবাই আমার হাতের চিকেন খেতে চেয়েছিল। চিকেন রান্না করতে আমার যা যা মশলা লেগেছিল সব মা আর বোন সব কিছু রেডি করে দিয়েছিল, আর আমি শুধু ওই খুন্তিটা নাড়া দিয়ে রান্না করে দিয়েছিলাম। রান্না শেষ করার পর এখানে পাশেই যে কালী পুজোর অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আবার চলে এলাম ডান্স দেখতে। এতটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর ডান্স করলো। এরপর একটা কাপল ডান্স দেখলাম, আর এখানে যে কি পরিমাণে ভিড় হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। সবাইকে টাটা।